জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজশাহীতে। উত্তর পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহী, সেখানে রয়েছে সংকট সমস্যা এবং সম্ভাবনা, আছে এসব উত্তরণের চ্যালেঞ্জও। আজ সারাদিন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস কাজ করেছে রাজশাহী জেলায়। এখানের বিভিন্ন সমস্যা তুলে এনেছে এবং সেসব বিষয় নিয়ে এখন কথা বলবো যে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে। এখানে প্রথম তিনটি সমস্যায় উঠে এসেছে, একটি পদ্মা নদী, কৃষি সম্ভাবনা এবং বেকারত্ব। সে বিষয় নিয়ে এখন কথা বলবো আমরা অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে। এই যে পদ্মা নদীকে কেন্দ্র করে অনেক সম্ভাবনা ছিল, সেই নদীর নাব্যতার কারণে এখন নানামুখী সমস্যা দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এই নাব্যতা ফেরাতে? জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি বলি যে রাজশাহী জেলায় আমাদের মূল 4টি নদীর কথা বলি, প্রথমেই পদ্মা আসবে, তারপরে আমাদের পুনর্ভবা আছে, বার্নই আছে, রানী আছে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের এই নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রানী নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য যে প্রজেক্টটি ছিল সেটি বাস্তবায়িত হয়েছে এবং পরবর্তীতে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আমাদেরকে বার্নই নদীটির নাব্যতা ফিরিয়ে আনা এবং এটার দূষণ মুক্ত করার জন্য সম্প্রতি আমরা নির্দেশনা পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে। এই প্রকল্পটি বাস্তবায়ন কাজ শুরু হবে। রাজশাহী ওয়াসার যে সবচেয়ে বড় প্রকল্পটি, তো এই পদ্মা নদীর যে পানি সেটা সারা রাজশাহী শহরে শোধন করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে এই পানি শোধনাগারটিকে কেন্দ্র করে হলেও আমাদের এই পদ্মা নদীর নাব্যতা আবার ফিরে আনা সম্ভব হবে। আরেকটি বিষয়, যে শিক্ষার নগরী বলা হয় রাজশাহীকে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ভালো আছে, কিন্তু এখানে কলকারখানা না থাকার কারণে বেকারত্বের সংখ্যা বাড়ছে। কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও সরকারের সঙ্গে কথা বলেছেন কিনা? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমাদের রাজশাহীটি আসলে যেভাবে ব্র্যান্ডিং হয়েছে, আমাদের সিল্ক হেভেন রাজশাহী নামে আমরা পরিচিত, কিন্তু আমাদের রেশম উন্নয়ন বোর্ড অনেকটাই আমাদের রুগ্ন প্রায় অবস্থায় বর্তমানে আছে। এটি বিসিকের সাথে কোলাবোরেশনে কিভাবে এই সিল্ক কেন্দ্রিক আমাদের কলকারখানা আরো বৃদ্ধি করা যায় সেটির চিন্তাভাবনা চলছে। শিক্ষানগরী আসলে রাজশাহীতে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় আছে, আমাদের এখানে ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, আমাদের ইউনিভার্সিটি, এগুলো ছাড়াও আমাদের অনেক কলেজ এবং স্কুল রয়েছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আসলে প্রতি বছরই একটা বিপুল সংখ্যক আমাদের যারা শিক্ষার্থী তারা বের হচ্ছে, পাশ করে বের হচ্ছে, তাদেরকে কিন্তু কর্মের সন্ধানে বা কাজের প্রয়োজনে ঢাকা সহ আমাদের বড় বড় নগরীতে যেতে হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের এই নগরীতে আমরা তাদের জন্য আর কি ব্যবস্থা করতে পারি, কোনো শিল্প কারখানার মাধ্যমে তারা কর্মে নিযুক্ত হতে পারে। আরেকটি সমস্যা ফাইন্ড আউট হয়েছে, কৃষি যেহেতু একসময় নাম ছিল, সেই নাম ফিরিয়ে আনার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? এটা আপনি খুবই চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন। আসলে রাজশাহী যারা সাধারণ মানুষ বা রাজশাহীবাসী কিন্তু এই কৃষিকে কেন্দ্র করেই তাদের জীবন এবং জীবিকা পরিচালিত হয়ে আসছে। দিন দিন যেটা হচ্ছে যে আমাদের কৃষি জমির পরিমাণ সারা দেশের মতোই এখানে কমে যাচ্ছে আসলে। আর আরেকটি ট্রান্সফরমেশন হচ্ছে যে আমাদের কৃষি জমিতে আসলে পুকুর খননের একটা বিষয় এখানে উঠে এসেছে। তো আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের পুকুর খননটা আমরা রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা দিনরাত তারা পরিশ্রম করছে এই যাতে কৃষি জমি, বিশেষ করে 2 ফসলি 3 ফসলি জমি যাতে কোনোভাবে নষ্ট করে কৃষকরা ফাঁদে পা দিয়ে এই পুকুর খননটা না করে। এছাড়া আমাদের আইন প্রয়োগের যে সুযোগটা রয়েছে, আমরা যাতে কৃষকরা কোনোভাবেই ফসলি জমি নষ্ট করতে না পারে সেজন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা এটি বন্ধ করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, তিনি কিন্তু বলছিলেন যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য কাজ করছেন তারা। তো ডিবিসি এক্সপ্রেসে ছিল এই পর্যন্তই। আগামীকাল থাকবো নওগাঁতে, সেখানের সংকট সমস্যা তুলে ধরবো আমরা। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।